বন্ধুরা, আমার ভিডিওটা তুমি প্লে করো ভাই। তোমার প্রতি সেকেন্ডে 100 করে ফলোয়ার বাড়বে। তুমি মাত্র 10 দিনে 10,000 ফলোয়ার গেইন করতে পারবা ভাই। ভিডিওটা তুমি কন্টিনিউ করো, ঝড়ের গতিতে ভাই ফলোয়ার বাড়বে। তোমার প্রোফাইল হোক আর ফেসবুক পেজে হোক, ঝড়ের গতিতে তোমার ফলোয়ার বেড়ে যাবে। আমার ভিডিওটা শুধু কন্টিনিউ করো। তো এইরকম করে কথা বললে আপনারা কি এই ভিডিওগুলো প্লে করেন এবং কন্টিনিউ করেন? আপনি বোকামি করতেছেন। মানে ইউটিউবে ঢুকলেই দেখা যায় এইভাবে থাম্বনেইলে লেখা থাকে ঝড়ের গতিতে ফলোয়ার বাড়িয়ে নিন। এইসব দেখে আপনারা পাগল হয়ে যান, আপনারা বেহুশ হয়ে পড়েন নাকি? বেহুশ হয়ে আপনি ওই ভিডিওগুলো দেখেন যে কিভাবে আমি ফলোয়ার বাড়াবো। আরে ভাই, ফলোয়ার ধুয়ে পানি খাবেন? আরে বাল, ওই রকম ফলোয়ার তো কিনতেই পাওয়া যায়, ঠিক আছে? বাজারে কিনতেও পাওয়া যায় ওরকম ফলোয়ার। আপনি ফলোয়ার কিনবেন? 10,000 ফলোয়ার আপনার 1,000 টাকায় আমি দেবো, নেবেন আপনি? পারলে আপনি একটু কমেন্টে জানিয়ে দেন, ভাই আমি ফলোয়ার কিনবো। 10,000 ফলোয়ার মাত্র অনলি 1,000 টাকা। 1,000 টাকায় 10,000 ফলোয়ার কেনা যায়। আর 1,000 ফলোয়ার মানে অরিজিনাল ফলোয়ার, অরিজিনাল অডিয়েন্স 1,000 ফলোয়ার আপনার গেইন করতে অনেক পরিশ্রম করতে হবে, অনেক সাধনা করতে হবে। তো আমি বলবো কি, যে আমিও বলেছিলাম থাম্বনেইলে ঝড়ের গতিতে ফলোয়ার বাড়িয়ে নিন। ভাই সব সর্বোচ্চ বোকামি হচ্ছে। আপনারা যারা রিয়েল ক্রিয়েটর, মানে যারা রিয়েল ক্রিয়েটর, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলতেছি, ফলোয়ারের পিছনে ছোটা বাদ দেন আপনারা। অনেকে আছে কন্টেন্ট মনিটাইজেশনের উপর ছোটে, মানে তারা বেকুল হয়ে আছে কবে তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে। কিন্তু যারা পাইছে তারা এখন বুঝতেছে যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এত পাগল ছিলাম, এখন কন্টেন্ট মনিটাইজেশন আমাকে কি দিচ্ছে। তো সেরকম আপনারা অনেকেই আছেন ফলোয়ারের দিকে ছুটছেন। আপনারা যদি ফলোয়ারের দিকে না ছুটতেন তাহলে আমার ভিডিওটা হয়তো প্লে করতেন না। তো ফলোয়ার ভাই, আমি ফলোয়ার নিয়ে একটা কথা বলি, যে তুমি যে ফলোয়ারগুলোর কথা বলো, যারা বলে ইউটিউবে যে টিপসগুলো দেয় যে এভাবে কাজ করলে আপনি ফলোয়ার দ্রুত বাড়াতে পারবেন, তো সেগুলো অবশ্য একটু ঠিক আছে, ফলোয়ার বাড়ানো যায়। কিন্তু সে ফলোয়ার থেকে আপনার কোনো কার্যকর হবে না, সে ফলোয়ার থেকে আপনার কোনো ভিউজ আসবে না ভাই, আমি গ্রান্টেড। ওই রকম ফলোয়ার থেকে আপনি কখনোই ভিউজ পাবেন না। আপনার ভিডিওগুলো দেখে ভালো লেগে যে ফলো দিবে, সে সামনে আপনি যে ভিডিওগুলো দেবেন সে কিন্তু ওই ভিডিওগুলো দেখবে। কিন্তু ওই যে ফেসবুকে বলতেছে ভাই এভাবে কাজ করেন আপনি ফলোয়ার পাবেন, সে ফলোয়ারগুলো আপনার হয়তো প্রোফাইল বা পেজে ফলোয়ার আকারেই থাকবে, আপনার অডিয়েন্স আকারে থাকবে না। তো সেই সব ফলোয়ার কিন্তু বেকার। তো আপনি যদি ফলোয়ারে চান, মূলত আপনি যদি ফলোয়ারে চান, তাহলে আপনি বাজার থেকে কিনে নেন ফলোয়ার। 10,000 ফলোয়ার মাত্র 1,000 টাকায়। ওই ইউটিউবারদের ভিডিও দেখা বাদ দেন আপনি। এবং আমি যেটা করলে আপনার জন্য ভালো হবে আমি সেই কথাটাই বলবো। সে কথাটা হচ্ছে কি ভাই, তুমি এই যে এরকমভাবে ফলোয়ারের দিকে না ছুটে তোমার কন্টেন্টের দিকে ফোকাস করো। মানুষ যখন তোমাকে ভালোবেসে ফলো দিবে, সেই ফলোয়ার যদি 10টা ফলোয়ার থাকে, ওই রকম ফলোয়ার, ওই 10টার মধ্যে যদি 8জন তোমার ভিডিও, সামনের ভিডিওগুলো দেখে, সেই 10টা ফলোয়ার তোমার সঠিক, এই 10,000 ফলোয়ার বেঠিক। বুঝতে পারছেন? তাই আমি বলবো আবারও যে আপনি আপনার অডিয়েন্সদের ধরে রাখার চেষ্টা করুন, আপনার কন্টেন্টের দিকে ফোকাস করুন ভাই, তাইলে আপনি অটোমেটিক আপনার ফলোয়ার বেড়ে যাবে। আরে ভাই, আপনি ভিউজ আনা শুরু করেন না, আপনার প্রোফাইল বা পেজে ভিউজ আনা শুরু হোক। আপনার প্রোফাইল বা পেজে ভিউজ আসুক, প্রতিদিন 1 লক্ষ করে ভিউজ আসুক, প্রতিদিন মিনিমাম 2 থেকে 300 ফলোয়ার বাড়বে। বুঝতে পারছেন? আপনি ফলোয়ার নিয়ে এত চিন্তিত কেন? ফলোয়ার পেলেই আপনি তো সফল না ভাই। ফলোয়ার পেলেই আপনি এই যে ঝড়ের গতিতে ফলোয়ার বাড়িয়ে নিলে তো আপনি সফল না। আপনাকে সফল হতে গেলে আপনার নিজস্ব যে কন্টেন্টগুলো আছে, সেই কন্টেন্টগুলো অডিয়েন্সদের খাওয়াতে হবে। সেই অডিয়েন্সরা যেন ওই কন্টেন্টটা দেখলেই যেন বলে এটা অমুক ভাই, অমুক পেজ। মানে আমি একটা উদাহরণ দিই, এক্সাম্পল দিই, যে সাজেদুল ইউটিউবার, তার পেজ এটা, সে তার ভিডিওগুলো এইগুলো হচ্ছে তার ভিডিও। এইরকম আপনি পর্যায়ে চলে যান না, তাইলে আপনি সফল। আপনি ফলোয়ার দিয়ে কখনো সফল হবেন না। তো আমি একটা কথা বলতে আসলাম ভাই, আপনি কখনোই কোনো ইউটিউবারের কথা শুনে ফলোয়ার বাড়াবেন না। আপনি এই যে বিকে টু বিকে, মানে ব্যাক টু ব্যাক, কারো কমেন্টে গিয়ে লিখবেন না যে ভাই আমি আপনাকে ফলো দিছি, আপনি আবার ফলোটা ব্যাক দেন। তাইলে আপনি সর্বোচ্চ বোকামি করবেন। আপনার সর্বোচ্চ মানে কোনটা ক্ষতি হবে জানেন? আপনার পেজ বা প্রোফাইলে এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনার এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে। আর এঙ্গেজমেন্ট ডাউন হলে আপনি সামনে যদি কন্টেন্ট মনিটাইজেশনের আশা করে থাকেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। কারণ ফেসবুক এঙ্গেজমেন্টের উপর নির্ভর করে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। তো আমি বলবো কি, যে আপনি ফলোয়ারের দিকে ছোটা বাদ দিয়ে নিজের কন্টেন্টের দিকে ছোটেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। তো এই যে ফলোয়ার নিয়ে একটু মাথামাতির কারণে আমি ভিডিওটা প্লে করছিলাম। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।